করেই কেন রাশিয়ার কার্গো বিমান একের পর এক উড়াল দিচ্ছে ইরানের দিকে, কেন বাড়ছে সামরিক যোগাযোগ, আর কেনই বা যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ বিমানবাহী রণতরী এগিয়ে আনছে ইরানের উপকূলের কাছাকাছি। বিশ্লেষকদের মতে পর্দার আড়ালে বড় কিছু ঘটছে। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে দাবি করা হয়েছে রাশিয়ার সঙ্গে বড় ধরনের সামরিক চুক্তি করেছে ইরান। প্রায় 500 মিলিয়ন ইউরোর এই চুক্তির আওতায় ইরান পেতে যাচ্ছে 500টি ভার্বা পোর্টেবল লঞ্চ ইউনিট এবং 2500 9M336 ক্ষেপণাস্ত্র। রাশিয়ার দাবি, ভার্বা হচ্ছে তাদের সবচেয়ে আধুনিক ম্যান প্যাডস, যা ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম। শুধু তাই নয়, রাশিয়ার তৈরি Mi-28 অ্যাটাক হেলিকপ্টারও যোগ দিয়েছে ইরানের সামরিক বহরে। আকাশ প্রতিরক্ষা জোরদার করতে নাকি সরাসরি প্রযুক্তিগত সহায়তাও দিচ্ছে মস্কো? প্রশ্ন হচ্ছে, কেন এই দ্রুততা? পটভূমিতে রয়েছে ইরান ও ইসরায়েলের টান টান উত্তেজনা। গত বছরের সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল তেহরান। এবার যেন প্রস্তুত হয়ে নামতে চায় তারা, আর সেই প্রস্তুতিতে পাশে দাঁড়িয়েছে বন্ধু রাষ্ট্র শক্তিধর রাশিয়া। এদিকে সমুদ্রপথেও বাড়ছে উত্তাপ। আরব সাগরে অবস্থান নিয়েছে মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। পাশাপাশি বিশ্বের বৃহত্তম রণতরী USS জেরাল্ড আর ফোর্ডকেও এগিয়ে আনা হয়েছে ইরানের কাছাকাছি জলসীমায়। ওয়াশিংটনের বার্তা স্পষ্ট, চাপ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে সামরিক পথেও হাঁটা হবে। যদিও তেহরান বলছে তারা ভয় পায় না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন তাদের হাতে এমন অস্ত্র রয়েছে যা মার্কিন রণতরীকেও সাগরের তলদেশে পাঠাতে পারে। ঠিক তখনই সামনে আসে আরেক তথ্য। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীন থেকে সুপারসোনিক অ্যান্টি-শিপ মিসাইল কিনছে ইরান। CN-302 নামের এই ক্ষেপণাস্ত্রটি বহুল আলোচিত YJ-12 এর রপ্তানি সংস্করণ। এই মিসাইলের গতি শব্দের চেয়েও বেশি। সমুদ্রপৃষ্ঠের খুব নিচ দিয়ে উড়ে এসে শত্রু জাহাজের রাডার ফাঁকি দিতে পারে। এর পাল্লা প্রায় 290 কিলোমিটার। স্থলভিত্তিক মোবাইল লঞ্চার, যুদ্ধ জাহাজ কিংবা যুদ্ধ বিমান সব প্ল্যাটফর্ম থেকেই নিক্ষেপযোগ্য। অর্থাৎ ইরানের উপকূলের বহু দূরে অবস্থান নেওয়া শত্রুপক্ষের রণতরীও আর নিরাপদ নয়। তাহলে কি বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য? JBS হোল্ডিংস লিমিটেড। একদিকে মার্কিন রণতরীর আকাশ ভিত্তিক আঘাত হানা সক্ষমতা, অন্যদিকে তীর ভিত্তিক সুপারসোনিক ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য ঢাল। এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার এয়ার ডিফেন্স সহায়তা। রাশিয়া, চীন ও ইরান তিন শক্তির ঘনিষ্ঠতা কি নতুন ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি করছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি পাল্টা পদক্ষেপ নেবে, নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধানই রুখে দেবে সংঘাত? আফ্রিদা ইফরাত, নিউজ 24।